সবাই ভালো আছেন? হরিবাসরে যারা অংশগ্রহণ করেছেন, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী, সর্বপ্রথম লীলা কীর্তন শুরু করবার পূর্বে এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠনিয়া কীর্তনিয়া জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন কীর্তনিয়া নারগোপাল জানা তৎসতার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের চরণতলে রইল অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। অক্লান্ত পরিশ্রম করে যে কমিটির দাদা ভাইরা সুন্দর করে হরিবাসরটিকে চালিয়ে নিয়ে যাচ্ছে, ভগবানের কাছে প্রার্থনা করি সেই কমিটি দাদা ভাইদের পরিবার এবং এই গ্রামের পরিবার ছোট থেকে বড় সবার মধ্যে রাধারানী যেন কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি দিয়ে থাকে। তার কারণ ধনী ধনী ধনী, আসল প্রেমের ধনী হলো আমাদের রাধা বিনোদিনী। রাধারানী রাজার মেয়ে ছিল বটে, তবে ভগবান শ্রীকৃষ্ণকে পেয়ে তিনি কিন্তু ভিখারি হলেন, তবু সে কিন্তু ধনী না। তাহলে কোন ধরনের ধনী? না, তার মধ্যে লুকিয়ে ছিল কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি। তাই মাগো, যার ঘরে কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি থাকে, বাস্তব ধনের কোনো অভাব থাকে না। তাই আপনারা যুগ যুগ ধরে হরিনাম শুনুন, সারা জীবন হরিনাম শুনুন। আপনাদের মন ভালো হোক, শরীর ভালো হোক, সুস্থ শরীরে সুন্দরভাবে জীবনটা যেন কেটে যায়। এ দেহ মন্দিরে কোনো কঠিন ব্যাধি যেন না আসতে পারে। লীলা কীর্তন শুরু করবার পূর্বে ভগবানের কাছে আমি এই প্রার্থনাটাই করি। আর একটা কথা বলে দিই, আমার গুরুদেব যিনি আমাকে কীর্তন শিখিয়েছেন, শ্রী বিশ্বজিৎ খানা মহাশয়, লীলা কীর্তন শুরু করবার পূর্বে আমার গুরুদেবের চরণতলে রইল অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। তাহলে আসুন, এই লীলা কীর্তন শুরু করবার পূর্বে এই গ্রামের মধ্যে যত আশপাশে দেবদেবীর মন্দির আছে, প্রতিটা দেবদেবীর চরণতলে প্রণাম জানিয়ে শুরু করব আমার হরি কথা, কৃষ্ণ কথা, আমার শ্রী গৌরাঙ্গীর কথা। একবার প্রেম সে দুটো হাত তুলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। পতিত পাবো গৌর আমার পতিত মধুর কৃষ্ণ নাম প্রভু আমার জীবে ধরি রে, জীবে ধরি রে, পতিত ভুজঙ্গ দেখি মধুর হরিনা, মধুর কৃষ্ণ নাম জীবে জীবে রাখি। আমন কুলির ভুজঙ্গ দেখি মধুর হরিনা, মধুর কৃষ্ণ নামে জীবে জীবে
রাখিবে রাখি কলির ভুজঙ্গ দেখি। বাস্তব জগতে কাউকে যদি সাপে কামড় দেয় কি করা হয়? দূর থেকে ওঝা বা ধনন্তরীকে ডেকে নিয়ে আসা হয়। সেই ওঝা বা ধনন্তরী সে কি করে? তার ঝাড়ফুঁকের দ্বারায়, তার শেকড়ের দ্বারায় যে মানুষটিকে সাপ দংশন করেছে সেই মানুষটির শরীর থেকে বিষটাকে তোলার চেষ্টা করে। যার শরীর থেকে বিষটা উঠে যায় সে প্রাণে বেঁচে যায়, যার না উঠে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কি তাই তো নাকি? কিন্তু আপনারা হয়তো সবাই কম বেশি বুঝতে পারছেন, আমি কিন্তু বাস্তব সাপের কথা বলছি না। আমি কোন সাপের কথা বলছি? কলির ভুজঙ্গ দেখি। ভুজঙ্গ মানে কি? সর্প, সাপ। আমি সাপ বলছি যে যুগে আমরা বাস করছি। কোন যুগে বাস করছি? সত্য যুগে তো নাকি? কলি। কলি কি করেছে? বিশাল একটা সর্পমূর্তি ধারণ করে আমাদের ঘরে ঘরে এক ধরনের বিষ দিয়ে যাচ্ছে। বিষটা কেমন ডিজাইনে দিচ্ছে? কারো শরীরে দিল অহংকার রূপে। আমি মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, আমি ছেড়ে উঠে বসে হরিনাম শুনবো। তাহলে যার শরীরে অহংকার রূপে বিষ দিয়েছে, অহংকারের জালে জড়িয়ে গেছে, হরিনাম কৃষ্ণ নাম করা ছেড়ে দিয়েছে। আবার কারো শরীরে দিল মায়ারূপী বিষ। যার শরীরে মায়ারূপী বিষ দিয়েছে, মায়ার জালে জড়িয়ে গেছে, হরিনাম কৃষ্ণ নাম করা ছেড়ে দিয়েছে। আবার কারো শরীরে দিল কামনা বাসনার বিষ। আমার ছেলেকে আমি মাস্টার করব, আমার ছেলেকে আমি ডাক্তার করব, উকিল করব, ব্যারিস্টার করব, কিন্তু ওরা মূর্খ, জানে না ভগবান শ্রীকৃষ্ণের কৃপা না হলে জগৎ সংসারে কোনো মানুষের মনের বাসনাটা পূর্ণ হয় না। কৃপাটা লাগবে। ভগবান শ্রীকৃষ্ণ যদি একবার কৃপা করে তাহলে মাস্টার কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার পর্যন্ত হবে। কৃপা যদি না করে তাহলে কিন্তু কিচ্ছু হবে না। তাহলে কলি কি করেছে? এইরকম ভাবে বিষ আমাদের শরীরের মধ্যে দিয়ে যাচ্ছে। এবার বিষটা যে আমাদের শরীরের মধ্যে দিয়ে যাচ্ছে, বিষটাকে তোলার জন্য একজনকে তো চাই নাকি? কে তুলবে বিষটা? 33 কোটি দেবদেবীগণ আছে, কারো চিন্তা পড়লো না। চিন্তা পড়ে গেল কার? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে উদ্ধার করার জন্য একটি মন্ত্র নিয়ে আসলেন। মন্ত্রটা কিন্তু বস্তায় করে বেঁধে নিয়ে আসলেন না, ছোট্ট একটি জিভে করে নিয়ে আসলেন। আজ জিভে করে হয়েছে দেখো ধনন্তরীরে পতিত বলো এমন দয়া আর কে আছে বলো এমন দয়া আর কে আছে গো। যে জনে যেছে সে যে হরি নাম দিয়ে গেল বলো এমন দয়া আর কে আছে গো। ইহো জগতে যত মালা রজনীগন্ধার মালা, গোলাপ ফুলের মালা, গাঁদা ফুলের মালা, আবার দেখো চন্দ্রমল্লিকার মালা, গোলাপ ফুলের মালা। ইহো জগতে যত মালা গো, মালা গো, মালা গো, এ মালা তো একদিন, দুদিন, 3 দিন পরে তো শুকায় না। হে ভক্তমণ্ডলী, কথাটা কি ঠিক? মার্কেটে দেখবেন বিভিন্ন ধরনের মালা দেখতে পাওয়া যায়, তাই তো নাকি? রজনীগন্ধার মালা, গোলাপ ফুলের মালা, গাঁদা ফুলের মালা। আচ্ছা, তোমাদের কাছে প্রশ্ন, একটা মালা মার্কেটে কতদিন থাকবে?
একদিন থাকবে, দুদিন থাকবে, 3 দিন থাকবে, 4 দিন থাকবে, তারপরে কিন্তু শুকায়ে যাবে, তাই তো নাকি? ফ্রিজে রাখলেও কিন্তু পচে যাবে, তাই তো? কিন্তু আমার গৌর হরি এমন একটি মালা নিয়ে এলো, এরকম অবস্থা দেখে আমার গৌর হরি এমন এক ধরনের মালা বার করেছে যে মালাটা পরলে কোনোদিনও শুকাবে না। বলো তো সেটা কোন মালা? হ্যাঁ, তুলসী কাঠের মালা, তাই তো? ওই দেখো তুলসী কাঠের মালা, এ মালা তো কোনোদিনও শুকাবে না। তাহলে হে ভক্তমণ্ডলী, বলে তো দিলাম তুলসী কাঠের মালা কোনোদিনও শুকাবে না। এখানে তো এত ভক্ত বসেছেন আমাকে ঘিরে, একবার কষ্ট করে হাতটা তুলে বলা যাবে কার কার গলায় তুলসী কাঠের মালা আছে? কম বেশি তাহলে সবার আছে, তাই না? যাক, দেখে খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এর মধ্যেই তো আছে যারা অনেকে পড়নি, যারা পড়নি তারা কবে পড়বে? আরো বড় হবে তারপরে পড়বে নাকি গো? হ্যাঁ, এত কম বয়সে তুলসী কাঠের মালা পড়তে আছে, 60, 70, 80 বছর বয়স হয়ে যাক তারপরে নাকি? হ্যাঁ, লজ্জা, তাই না? হ্যাঁ, সত্যি কথা বলতে মা ঠিক কথা বলেছে, লজ্জা। এটা দেখবেন কিন্তু অন্য কোনো ধর্মে পাওয়া যায় না, আমাদের একমাত্র হিন্দু সনাতন ধর্মেই। আপনি যদি ভক্তির উদয় হয়, আপনি যদি একটা তুলসী কাঠের মালা পরেন না, পরের দিনকেই পাশের বাড়িটা তোমার দিদির সামনে চলে আসবে, জানো তো? পাশের বাড়ি এসেই বলবে, বলে হ্যাঁ রে দিদি, তোর এই বয়স হয়েছে, এখন নিয়ে নিয়েছিস গলার মধ্যে একটা বোঝা, তাই না? রাধে রাধে। এটা কিন্তু অন্য কোনো জায়গায় হয় না। আমরা অন্য ধর্মের মানুষরা সবসময় তাদের ধর্মটাকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু আমরা হচ্ছে হিন্দুরাই হিন্দুদের সব থেকে বড় শত্রু। রাধে রাধে। তাহলে কেউ কেউ তুলসী কাঠের মালা পরেছেন, কেউ কেউ পরেননি, তাই তো? আচ্ছা, তুলসী কাঠের মালা, আচ্ছা তোমাদের মানে প্রশ্ন জাগে না, তুলসী কাঠের মালাটা পড়লে কি ভগবানকে পাওয়া যায়? না পড়লে পাওয়া যায় না? না পড়লে পাওয়া যায়? পাওয়া যায়। ভালোবেসেও ভগবানকে ধরা যায়, আবার শত্রুরূপেও ভগবানকে ধরা যায়। এই যে তিলক সেবা করেও ভগবানকে পাওয়া যায়, আবার না করেও পাওয়া যায়। তুলসী কাঠের মালা বলে পরেও ভগবানকে পাওয়া যায়, আবার না পরেও পাওয়া যায়। এখানে তো অনেকে আছে যারা তুলসী কাঠের মালা পরেন, তারা কি তাহলে ভগবানকে ভালোবাসে না? ভগবানকে তো ভালোবাসে, নাহলে তুই জায়গায় বসতে। পূর্বজন্মের সুকৃতি না হলে হরিবাসরে বসার অধিকার কারো থাকে না। রাধে রাধে। তো এখানে আমি আমার কিছু কথা বলতে চাই। আমি 5 বছর বয়স থেকে কীর্তন করছি, আজকে 18+ বয়স হয়ে গেল। আচ্ছা, একটা কথা চিন্তা করে দেখুন তো, কীর্তনটাকে কেন আমি বেছে নিয়েছি? আমি তো অর্কেস্ট্রা করতে পারতাম, বাউল করতে পারতাম, যাত্রা করতে পারতাম। কীর্তনটাকে কেন বেছে নিয়েছি? না, এই কীর্তনটাকে বেছে নেওয়ার পেছনে আমার একটু উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটি কি? উদ্দেশ্যটি হলো ইয়ং জেনারেশনের যে ছেলে মেয়েরা আছে, সেটা আমার ভাই, দাদা, দিদি, বোন যে কেউ হতে পারে। ইয়ং জেনারেশনের যে ছেলে মেয়েরা আছে, তারা যেন একটু হলেও এই হরিনামটাকে, কৃষ্ণ নামটাকে শোনে। তার কারণে এই হরিনামের মধ্যে কত যে মাহাত্ম্য আছে, কত যে গুরুত্ব আছে, একমাত্র এই জায়গাতে বসলেই বোঝা যায়। বাইরের মানুষগুলো কিন্তু বুঝতে পারে না বাবা। আপনি অর্কেস্ট্রারে চলে যান, দেখবেন অর্কেস্ট্রারে চলে যান, অত আনন্দ পাবেন না। বাউলে চলে যান, অত আনন্দ নেই। যাত্রায় চলে যান, অত আনন্দ নেই। কীর্তনে বসে যতটা আনন্দ, যেই জায়গায় বসে একমাত্র সেই বুঝতে পারে, বাইরের মানুষগুলো কিন্তু বুঝতে পারে না। তো আপনাদের কাছে আমার একটি মাত্র অনুরোধ আছে, আপনারা সবাই মিলে আমাকে একটু প্রাণ ভরে আশীর্বাদ করবেন, যে এই উদ্দেশ্যটা নিয়ে আমি কীর্তন করছি, এই উদ্দেশ্যটা যেন আমি সফল হতে পারি। একবার প্রেম সে বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা, তাহলে কেউ কেউ তুলসী কাঠের মালা পরেছে, কেউ কেউ পরেনি। এক্ষুনি তো বলে দিলাম যে তুলসী কাঠের মালা না পরেও ভগবানকে পাওয়া যায়। এবার তোমরা তো আমাকে ঘুরিয়ে প্রশ্ন করতেই পারো যে বাবু, তুমি তো বলে দিচ্ছ যে না পরেও আমরা ভগবানকে পেয়ে যাবো, তাহলে কষ্ট করে তুলসী কাঠের মালাটা পরবো কেন? নাকি সেই যেহেতু না পরে আমরা ভগবানকে পেয়ে যাবো, তাহলে তুলসী কাঠের মালাটা আমরা পরবো কেন? শুধু শুধু বোঝাটাকে গলায় রেখে কোনো লাভ আছে? লাভ আছে কি? লাভ একটা আছে। লাভটা কি? একটা উদাহরণের মাধ্যমে বলে দিচ্ছি, তুলসী কাঠের মালাটা আমরা পরবো কেন। ধরুন, 1000টা ছেলের মাঝখানে যদি একটা মেয়েকে দাঁড় করিয়ে দেওয়া যায়, কি দেখে বুঝবে যে মেয়েটির স্বামী আছে? মোবাইল দেখে বুঝবে স্বামী আছে? কি দেখে বুঝবে? 2 লাখ টাকার নপুর পড়েছে, তাকে দেখে বলবো নাকি ওর স্বামী আছে। 10,000 টাকার বেনারসি পড়েছে, তাকে দেখে বলবে নাকি ওর স্বামী আছে। কি দেখে বলবে? 1 চিমটি সিঁদুর। এবার একটা সত্য কথা বলবো, এখনকার মায়েরা আবার এমন সিঁদুর পরেন বাবা, বোঝা যায় না। মানে বিভিন্ন জায়গায় যাচ্ছি তো আর দেখছি কারো আছে তো কারো নেই। যদিও বা 2-1 খুঁজে পাওয়া গেল, সে আবার একটু স্টাইল করে পড়েছে গো, মানে ক্যারা সিঁদুর পড়েছে। মানে দেখবে এই সামনের রোড থেকে একটু সাইড করে পড়েছে। তো তোমাদের কাছে আমার একটা মাত্র অনুরোধ, আর যে পারো সাইড করো, কিন্তু দয়া করে এই সিঁদুরটিকে সাইডে করো না। রাধে রাধে। তাহলে কিন্তু স্বামী স্ত্রী থেকে সাইড হয়ে যাবে।
রাধে রাধে, হরে কৃষ্ণ। তাহলে এক চিমটি সিঁদুর দেখে যে কেউ বলে দিতে পারছে মেয়েটির স্বামী আছে। তাহলে আমার ভগবান কি বলছে? যেহেতু এক চিমটি সিঁদুর দেখে বলে দিতে পারছে মেয়েটির স্বামী আছে, আমার ভগবান বলছে যে ভক্তের গলে তুলসী কাঠের মালা থাকে ও ভক্ত আমার জন্য আছে। তাহলে মালাটা কেন করা হয়? একটি প্রতীক চিহ্ন। আপনি এই 10 টাকার মালা পরে বাইরের দেশে চলে যান, ইংল্যান্ডে চলে যান, আমেরিকাতে চলে যান, যে কেউ দেখে আপনাকে এক চান্সে বলে দেবে হচ্ছে ভারতবাসীর সন্তান। সব থেকে বড় দুঃখ, সব থেকে বড় কষ্ট কখন হয় মা জানেন? আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করে আমাদের মাতৃভাষাটা বাংলা হয়ে হরে কৃষ্ণ বলতে চাই না, রাধে রাধে বলতে চাই না। অথচ একটিবার লক্ষ্য করে দেখুন তো বাইরের দেশের মানুষগুলো কত উন্নত মানের দেশ। ইংল্যান্ড, আমেরিকা, জাপান, ফ্রান্স, কত ধনী দেশ, তাই না? কত ধনী দেশ। তারা কি করে? তাদেরকে যদি লক্ষ্য করেন দেখবেন তারা ওই বাইরের দেশ থেকে আমাদের দেশে ভারতবর্ষের মাটিতে এয়ারপোর্টে যখন প্লেন থেকে নামে না, তারা এই ভারতবর্ষের মাটিটাকে সর্বপ্রথম একবার প্রণাম করে। কেন না? তারা জানে মাটিটার কত মূল্য, কত মর্যাদা। তারা জানে মাটিটার মধ্যে কত মহান মহান ব্যক্তির জন্ম হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই মাটিতে জন্ম, রবীন্দ্রনাথ ঠাকুর এই মাটিতে জন্ম, স্বামী বিবেকানন্দ এই মাটিতে জন্ম। তাই তারা এই মাটিটাকে সম্মান করতে জানে। আর আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেও আমাদের মাতৃভাষা বাংলা হয়েও হরে কৃষ্ণ বলতে চাই না, রাধে রাধে বলতে চাই না। বলো তো এর থেকে বেশি লজ্জার বিষয় আর কি হতে পারে? এর থেকে আর লজ্জার বিষয় আছে কি? এর থেকে বেশি লজ্জার বিষয় নেই। তারা বিদেশি হয়ে দেখবেন আমাদের সংস্কৃতিটা কোথায় যাচ্ছে, দেখবেন আমরা দিনকে দিন বেশি মডার্ন হয়ে যাচ্ছি। আর বিদেশিরা তারা তো প্রথম থেকেই মডার্ন। ইংল্যান্ড আমেরিকার মানুষগুলো প্রথম থেকেই মডার্ন। তারা আমাদের দেশে এসে শ্রীখোল করতাল নিয়ে মায়াপুরে নবদ্বীপে গেলে দেখা যায় নাচানাচি করছে। আমরা বাঙালি হয়ে হরে কৃষ্ণ বলছি না, কিন্তু তারা এসে তোমাকে হাতে পায়ে ধরবে, এই ভাই তুই একবার হরে কৃষ্ণ বল। ভালো করে তো হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা, হরে রামা। তারা এসে আমাদেরকে বলছে হ্যারে ভাই তোর একবার রাধে রাধে বল। কিন্তু আমরা এমনই হয়ে গেছি মা, আমরা বাঙালিরা এমন নামতে নামতে এমন জায়গায় হয়ে গেছি, বলে রাখো তোমার হরে কৃষ্ণ পরে বলবো, আগে যেখানে খিচুড়ি দিচ্ছে সেখানে গিয়ে হাত বাড়াবো, দাও খিচুড়ি খাবো, তারপরে তার কথা, তাই না? একবার লক্ষ্য করে দেখুন। আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন, আমাদের ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে গীতা পড়া শেখাও? ছোটবেলা থেকে গীতা পড়া শেখাও কি? শেখাওনি তো? আচ্ছা, কিন্তু বিদেশিরা এটা করে। দেখবেন এই রিসেন্টলি দেখবেন আপনারা যদি সোনি টিভি সারেগামাপার সোনি টিভিতে দেখেন, একটা বাচ্চা ছেলে দেখবেন ছোট থেকেই প্রচুর হরিনাম করে, কৃষ্ণ নাম করে, হিন্দিতে কথা বলে। নাম শুনেছেন? ভাগবত দাস ব্রহ্মচারী নাম শুনেছেন? দেখেছেন কি ছেলেটাকে, বাচ্চাটাকে? আমাদের ওখানে হচ্ছে মানে বাচ্চাদের লিটল সিঙ্গারদের ওখানে হচ্ছে একটা শো হচ্ছিল, তো সেখানে গিয়ে নেহা কাক্কার তাকে সম্বোধন করছে। আমরা যেমন নমস্কার করি সেখানে নেহা কাক্কার হ্যালো বলে সম্বোধন করছে। তখন বাচ্চা ছেলেটা কি বলেছে জানেন তো? ডায়লগটা খুব ভাইরাল হয়েছে, জানেন তো? হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো, রাধে রাধে। হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো। তাহলে দেখুন একটা বিদেশি হয়ে সে কিভাবে আমাদের ধর্ম সংস্কৃতিটাকে কিভাবে সম্মান করছে। আর তাহলে ভাবো আমরা কোথায় বাস করছি, বলো এর থেকে বেশি লজ্জার বিষয় হতে পারে? তো ছোট মুখে হয়তো অনেক বড় বড় কথা বলে ফেললাম, অপরাধ মার্জনা করবেন। যারা তুলসী কাঠের মালা পরেছেন সত্যি খুব ভালো কথা, আর যারা পরেনি সেটা আপনাদের ব্যাপার, দেখো আপনারা কবে পড়বেন। বলো আরে কে আছে বলো দয়া, আরে কে আছে গো, যে জন যেছে সে যে হরি নাম দিয়ে গেল, বলো দয়া, আরে কে আছে? তোমরা হরি 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 বলে এমন দয়াল দেখি নাই। তোমরা উলুধ্বনি দিয়ে বলো, ধ্বনি দিয়ে বলো, কে উলুধ্বনি। আচ্ছা বলছি ভক্তরা তো টাইমে টাইমে ঠিক আসতেই থাকবে, তবে যতগুলো মা উপস্থিত হয়েছেন একটু কি সবাই উলুধ্বনি করা যাবে? হ্যাঁ দেখি দাও, সবাই মিলে দাও। মুখে উলুধ্বনি দিয়ে বলো, ধ্বনি দিয়ে
দুটি বাহু তুলে হরি 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 বলে ধ্বনি দিয়ে বলে কৃষ্ণ 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 বলে রাধে রাধে নাম গো ওকে হরি 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 বলে ধ্বনি দিয়ে সবে হরি 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 বলে ধ্বনি দিয়ে সবে আইকে তোরা যাবি গরাবর দয়ালো গরাবর দয়ালো তো আমরা অনেকক্ষণ তো একটা পদ আস্বাদন করছিলাম, যেটা যে পদটির নাম হচ্ছে গৌরচন্দ্রিকা। তো গৌরচন্দ্রিকাটা আমরা আস্বাদন করছিলাম। কোনো কীর্তনিয়া যদি মানে গৌরচন্দ্রিকাটা বলতে পারেন কীর্তনের মূল অঙ্গ, যেটাকে বাদ দিয়ে গাইলে বড় অপরাধ হয়। তাহলে আমরা ছোট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। কোনো কীর্তনিয়া যদি গৌরচন্দ্রিকাটাকে না গিয়ে লীলা কীর্তন শুরু করে, তাহলে যে কীর্তনিয়া লীলা কীর্তন করছে তারও পাপ, যারা শুনবে তাদেরও পাপ। তাহলে গৌরচন্দ্রিকাটা আমরা ছোট হলেও গাইতে হবে, গৌরচন্দ্রিকাটা আস্বাদন করতে হবে। এবার অনেকটা সময় তো চলে গেলে এবার যে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব, যেটা আমাদের আলোচ্য বিষয় হবে। প্রথমেই একটা কথা বলে দিই, মন দিয়ে শুনবেন তবে বুঝতে পারবেন। আজকের দিনটা অন্তত স্টার জলসা জি বাংলা থেকে একটু দূরে থাকুন, হাত জোড় করে বলছি। আমি কথা দিচ্ছি, আপনারা যদি একটু মন দিয়ে শুনেন, আমি আপনাদের হৃদয় মন্দিরে ছবির মতো রাঙিয়ে দিয়ে যাব। কথা দিচ্ছি, একটু মন দিয়ে শুনবেন তবে লীলাটা বুঝতে পারবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। একটি ভক্ত, যে ভক্তের উপর কত অন্যায় হলো, কত অত্যাচার হলো, আর ভগবান আচ্ছা 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 নরমের যোগ্য, আচ্ছা ঠিক আছে নরমের যোগ্য, দাদা ভাইরা নরমের যোগ্য গাইতে বলেছে তাই তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা নরমের যোগ্য যেহেতু গাইতে বলেছে, তাহলে নরমের যজ্ঞ গাওয়ার আগে আমরা একবার বৃন্দাবন থেকে ঘুরে আসবো। কারণ ওই লীলাটি এমন একটা লীলা, আমি চাইলেও নরমের যজ্ঞ চলাকালীন, ওই লীলাটা চলাকালীন মাঝখান থেকে আমরা বৃন্দাবন থেকে ঘুরে আসতে পারবো না। তাই বৃন্দাবন থেকে ঘুরে এসে তারপরে নরমের যজ্ঞে প্রবেশ করবো, লীলাটা আমরা আস্বাদন করবো। ঠিক আছে, চলো সবাই মিলে আছে। এবারে এখানে বলো, যারা যারা উপস্থিত হয়েছে, কেউ কি বৃন্দাবন গেছো? বৃন্দাবন কেউ গেছো? গেছেন বৃন্দাবন গেছেন? বাহ, খুব ভালো তো। আচ্ছা, যারা গেছে খুব ভালো কথা, যারা যাওনি আরো ভালো কথা। সব থেকে মজার কথা হচ্ছে আজকে আমি নিয়ে যাব, ফ্রিতে নিয়ে যাব। এবার আমি যদি বিনামূল্যে নিয়ে যাই, কারা কারা যাবে হাত তোলো দেখো। সবাই যাবে তো? তুইও যাবি? তুই তো এই সিজনে 50-60 বার চলে গেছিস, আরো যাবি? রাধে রাধে। আরে সবাই যাবে তো নাকি? হ্যাঁ আচ্ছা মা, এবার তোমাদেরকে একটা কথা বলি। আমি তো এসেছি 3 ঘন্টার জন্য। 3 ঘন্টার মধ্যে এসে আমরা তো বৃন্দাবন থেকে ফিরে আসতে পারবো না, ওই রকম এখনো যন্ত্র আবিষ্কার হয়নি। তাহলে আমরা এসেছি, ওই রকম প্লেনে করে গিয়ে ফিরে আসা পসিবল না। তাহলে আমরা এখানে থাকবো, আমাদের মনটাকে নিয়ে যাবো কোথায়? বৃন্দাবন। একটা ভজনের মাধ্যমে আমরা বৃন্দাবন থেকে ঘুরে আসি, তারপরে আমরা লীলায় প্রবেশ করবো। ঠিক আছে, চলো সবাই মিলে। রাধে তেরি চরণ धूल जो मिल जाए रे, सच कहता हूँ मेरा रे, मेरे जन्म सफल हो जाए। मन मोरी मोरी मन मोरी मोरी मन मोरी मोरी
राधे मेरी स्वामिनी और मैं राधे का दास। जन्म जन्म मिले मुझे ब्रज भूमि में बास। बोलिए वृंदावन धाम की जय। जाएंगे कहाँ वृंदावन धाम और गाएंगे राधा राधा नाम। जब गिरते हुए हो राधा रानी, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, अरे गिरने ना दिया तूने मुझे थाम लिया। গানের ভাষাটা হতে পারে হিন্দি, কিন্তু আমি ভেঙে দিচ্ছি। যদি আমরা কখনো বৃন্দাবনে যাই তাহলে দেখবেন সেখানে নানান রকমের আশ্চর্য জিনিস দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়? সেখানে সাইকেল আছে, সাইকেলের বেল নাই, সবাই রাধে 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 রাধে। তাহলে বৃন্দাবনে যেতে গেলে রাধা নাম গাইতে হয়। এবার কোনো পথিক যদি ওই রাধা নাম গাইতে গাইতে পথ চলতে চলতে হোঁচট খেয়ে পড়েও যেতে থাকে না, তাকে কিন্তু পড়তে দেবে না, একজন হাতটা বাড়িয়ে ধরে নেবে। কি বলো তো? আমার রাধা রানী। তাই সবাই মিলে হাতে করতালি দিয়ে চলো। মেরা দিল লে গয়া দিল জিগার শাম তু বাজিগার, দিল লে গয়া দিল জিগার শাম তু বাজিগার, দিল লে গয়া দিল জিগার শাম তু বাজিগার, দিল লে গয়া দিল জিগার শাম তু বাজিগার। चलो ना हाथे करो ताली दिए सबाई। उस समय काला 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 ए दिल वाला वाला वाला, काला 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 ए दिल वाला वाला वाला, काला 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 ये दिल वाला वाला वाला, काला 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 ये दिल वाला वाला वाला, काला 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 ए दिल वाला वाला वाला, काला 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 ए दिल वाला वाला वाला। उस समय काला 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 ये दिल वाला वाला वाला, काला 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 ये दिल वाला वाला वाला। তো হে ভক্তমণ্ডলী, এই গানটা হচ্ছে আমার খুব পছন্দের একটা গান। মানে সব জায়গাতেই গেয়ে থাকি বা অনুরোধ করে গানটি গাওয়ার জন্য। এবার আমার পছন্দের গান বলে যে আমি একা একা করতে করতে চলে যাব তা কিন্তু হবে না। মানে আমি তো গাইবো, তার সাথে তোমাদেরকেও গাইতে হবে। যারা মুখে বলতে পারবে বলবে, কিন্তু হাতে করতালিটা সবার দেওয়া যায়, ঠিক আছে? আর তোমরা ইনস্ট্রুমেন্টগুলো একদম আস্তে আস্তে বাজাও, নাহলে কিন্তু শুনতে পাবো না, ঠিক আছে? চলো সবাই মিলে। ও সময় কালা 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 এ দিল वाला वाला वाला, काला 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 ए दिल 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 वाला वाला वाला। সবাই দিচ্ছ তো? হ্যাঁ, আমার বোনেরা দিদিরা দিচ্ছ তো সবাই? আচ্ছা, আজকে দেখো এই ভালোভাবে দেখে রাখ। আচ্ছা দেখুন, ক্যামেরা হচ্ছে কিন্তু, হ্যাঁ ফাঁকি ফাঁকি দিলে চলবে না কিন্তু, হ্যাঁ। আর একটা কথা ভেবে দেখুন, তোমরা যদি হাতে কলম দাও তাহলে দেখবে যারা বিদেশিরা তারা যখন এই ইউটিউবে ভিডিওটা যখন পাবলিশ হবে তখন তারা ভাববে, বলবে শুধু আমরাও নয় বাঙালিরাও জানি, ঠিক আছে? আর এর পরেও যদি না দাও তাহলে আমার কিছু বলার নেই, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু ক্যামেরা হচ্ছে, দাদা ভালোভাবে দেখে নাও তো। এর হাত দিয়েও যারা হাতে করতালি দেবে না তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ বলে দিয়েছি, বন্ধ। দাও দেখি সবাই দাও। ও সময় কালা 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 এ দিল वाला वाला वाला, काला 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 ए दिल वाला वाला वाला, ओ समय काला 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 ये दिल वाला वाला वाला, काला 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 ये दिल वाला वाला वाला, काला रे काला रे काला रे ए दिल वाला रे वाला रे वाला रे,
লীলা কীর্তন শুরু করবার পূর্বে একবার সবাইকে অনুরোধ করব হাত দুটো যেন উপর দিকে তোলে। আচ্ছা একটা কবার চিন্তা করে দেখো, আমার গৌরনীতাই যখন কীর্তন করেছিল হাত দুটো কি নিচের দিকে নামিয়ে করেছিল? ওপর দিকে তো অ্যান্টোনাগুলো তুলুন, ছবি ভালো আসবে। তোলো তোলো সবাই মিলে তোলো। আর এরপরেও যারা হাত তুলছো না লজ্জার ভয়ে আমি বলে দিচ্ছি কিন্তু মা কালকে একটা তরকারি হলে পুড়বেই পুড়বে। তোলো তোলো সবাই মিলে, দুহাত তুলে গাও রে কৃষ্ণ না, দুহাত তুলে গাও রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। বসে যাচ্ছে কেন? তোলো তোলো, बोलो राधे 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 राधे, 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 बोलो राधे राधे बोलो 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 राधे, बोलो राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे राधे बोलो 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 राधे। वृंदावन में राधे राधे, वृंदावन में राधे राधे, क्यों बोले ना राधे राधे, क्यों बोले ना राधे राधे। ব্যাপারটা বুঝতে পারছো কি? মানে আমি একটা একটা জায়গার নাম বলবো আর তোমরা সবাই মিলে কি বলবে? রাধে রাধে। বোঝা গেছে? মায়েরা বললে হবে না, বাবাদেরকেও বলতে হবে, ঠিক আছে? আচ্ছা এটা জোরে বলবে। এখানে থানা কি থানা আছে? আমতা থানা। এমন জোরে বলবে যেন থানা থেকে পুলিশ চলে আসে। বুঝতে পারছো? সেই রকম জোরে বলবে, ঠিক আছে? চলো। বৃন্দাবন মে राधे राधे, বৃন্দাবন মে राधे राधे, আরে জোরে সে বলো, राधे राधे, জোরে সে বলো, राधे राधे, প্রেম সে বলো, প্রেম সে বলো, राधे राधे, ভাব সে বলো, राधे राधे, গান সে বলো, राधे राधे, আরতি বলো, राधे राधे, জাতি বলো, সামনে বলো, আরে পিছে বলো, राधे राधे बोलो, राधे राधे, মায়ে বলো, राधे আরে কাকা বলো, राधे राधे, কাকি বলো, राधे राधे, ভাই বলো, राधे राधे, গহনা বলো, राधे राधे, দু হাত তুলে সে बोलो राधे राधे बोलो राधे, बोलो राधे राधे बोलो राधे, बोलो राधे राधे बोलो राधे, बोलो राधे राधे राधे, राधे राधे, बोलो राधे 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 राधे। বলো নিতাই চাঁদ কি হলো? কিন্তু যেমনটা আশা করেছিলাম তেমনটা হয়। একবার সবাই মিলে ভেবে দেখো, সবাই মিলে যদি একসঙ্গে বলা যায় তাহলে আমার বাড়ি থেকে শোনা যাবে। সবাই মিলে যদি একসঙ্গে বলা যায় তাহলে আমার বাড়ি থেকে শোনা যাবে। একবার হবে কি? এবছরই বলবেন না সামনের বছর বলবেন? হ্যাঁ আরে বলো গৌর চাঁদ কি। তা তোমরা বলো আগেরটা থেকে জোরে হলো কি? আচ্ছা একটা কথা আমি বুঝতে পারছি না, বলছি আমি বলছি এত জোরে হচ্ছে, তোমরা বলছো এত আস্তে হচ্ছে কেন গো? তোমরা বলো মাইক্রোফোনটা আমাদেরকে দিয়ে দাও। দাদা তুমি কার দলের লোক গো? আমি তো এই তো এনাদের দলের লোক। বোঝাই যাচ্ছে। রাধে রাধে। আচ্ছা মেনে নিলাম আমার কাছে না মাইক্রোফোন আছে, কিন্তু তোমাদের কাছে তো তোমরা যতজন মিলে বসে আছো সবাই মিলে তো বললে তো অনেক উচ্চস্বর হবে নাকি? আচ্ছা এবার হবে তো লাস্ট? বলো দেখি। নিতাই চাঁদ কি জয়, গৌর চাঁদ কি জয়, বৃন্দাবনের শ্রী রাধারানী কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ কি টাকা পয়সা খরচ হলো কি? তাতেও জয়। রাধে রাধে। আচ্ছা এতক্ষণ কি কীর্তন করলেন টাকা পয়সা খরচা হয়েছে? হয়নি তো? লাভ হয়েছে তো? ব্যাস ততটুকু থাকলেই হবে। রাধে রাধে। কি হলো শরীর খারাপ নাকি? না ভালো লাগছে না কেন বলতে হবে তো। না মা না মা এখানে না, এখানে না। নারদ এতগুলো দিন পর হঠাৎ ভগবানের কাছে গিয়ে বলছে
মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। তখন ভগবান বলছে, নারদ তোমার কি শরীর খারাপ? বলছে না, শরীর তো আমার খারাপ নয়। আচ্ছা তাহলে মন খারাপ? বলে না, মনও তো খারাপ নয়। বলে তাহলে তুমি এরকম ভাবে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছো কেন? বলে প্রভু একটা কথা বলি শুনুন। হ্যাঁ, প্রথমে দুটো কথা যে বললেন, শরীর খারাপ, শরীর খারাপ তবে আমার নয়, আবার মনও খারাপ নয়, তবে তারপরেও খারাপ। বলে এটা আবার কিরকম কথা? বলে না, মনটা একটু খারাপ। বলে কেন মনটা খারাপ কেন? না, অনেকদিন ধরে আমি ভাবছি আমি মর্তের মাটিতে ঘুরতে যাব। অনেকদিন ধরে ভাবছি মর্তের মাটিতে ঘুরতে যাব। বলে তো যাও, গিয়ে দেখে এসো। বলে একা যাবো? বলে হ্যাঁ, একা নয় তো আবার কে যাবে? বলে আপনিও চলুন না। বলে না, আমার গেলে হবে না। আচ্ছা শোনো, তুমি যেহেতু যাচ্ছ মর্তের মাটিতে, তুমি গিয়ে একটা ভালো মানুষের যদি সন্ধান পাও তাহলে আমাকে একটু বলবো। তার কারণ পৃথিবীর বক্ষ মাস থেকে ভালো মানুষগুলো তো চলে যাচ্ছে। সেই যে স্বামী বিবেকানন্দ চিকাগো আমেরিকায় গিয়ে আমাদের সনাতন ধর্মটাকে প্রচার করে আসলেন, তিনিও তো চলে গেলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর তিনি চলে গেলেন। সবাই তো চলে যাচ্ছে একটার দিয়ে। তাহলে শোনো, ভালো মানুষের বড় অভাব। তোমাকে আমি একটা কাজ দিচ্ছি, তুমি যেহেতু মর্তের মাটিতে ঘুরতে যাবে বলছো, তুমি মর্তের মাটিতে যাও, সেখানে গিয়ে তুমি ঘুরে ঘুরে দেখো, আর ঘুরে ঘুরে দেখে ভালো মানুষের যদি একটা সন্ধান পাও তাহলে আমাকে একটু বলবো। আচ্ছা, যারা ভালো মানুষ তাদের নাম তুমি আমাকে বলবে, আর যারা খারাপ মানুষ আছে, মানে দেখবে যারা হরিনাম শুনতে শুনতে গল্প করছে, তাদের পুরো নামটা লিখবে, ওদের আমি ব্যবস্থা করব। হরিনাম শুনতে শুনতে যারা গল্প করছে তাদের পুরো নামটা লিখবে, আমি ব্যবস্থা করবো। আর ভালো মানুষের সন্ধান পেলে আমাকে একটু বলো। রাজা প্রভু তাহলে ঠিক আছে। এবার নারদ তাহলে কোথায় আসছে? নারদ আসছে কোথায়? না, স্বর্গলোক থেকে মর্তলোকে আসছে একটা ভালো মানুষের সন্ধানের জন্য। জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ, নাম নারায়ণ, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম। নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ, রাম নারায়ণ, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম, জয় নারায়ণ, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম, জয় নারায়ণ, রাম নারায়ণ, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম, জয় নারায়ণ, রাম নারায়ণ, নারায়ণ নাম, নারায়ণ নাম। Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare। এবার নারদ হরিনাম করতে করতে কোথায় এসে দাঁড়িয়েছে? এই জায়গাটার নাম কি? তো নারদ ওই হরিনাম করতে করতে আমাদের হরিবাসীতে উপস্থিত হয়েছে। খড়দহতে যে হরিনামটা হচ্ছে এখানে উপস্থিত হয়েছে। এবার এখানে উপস্থিত হয়ে দেখছে বাচ্চা যে এখানে তো বড় ভালো ভক্ত গো, এখানে বড় ভালো ভক্ত, মন দিয়ে সব কীর্তন শুনছে, দুই একজন গল্প করছে বটে, কিন্তু সবাই নয়। খুব ভালো তো মন দিয়ে কীর্তন শুনছে, খুব ভালো ভক্ত। এবার নারদ এই জিনিসটা দেখতে দেখতে হঠাৎ লক্ষ্য করছে যে রাজ্যের মানুষ সবাই তাড়াহুড়ো করে উত্তর দিকে ছুটে যাচ্ছে। নারদ বলে ব্যাপারটা কি হলো? এখানে হরিনাম শুনতে শুনতে এরকম ভাবে উত্তর দিকে ছোটাছুটি যাচ্ছে যেন। তখন একজন নারদ একজনকে জিজ্ঞাসা করছে, ভাই জানো তুমি এখানে এরকম হঠাৎ ভাবে এরকম ভাবে উত্তর দিকে ছুটাছুটি করে যাচ্ছে কেন? জানো তুমি? দান দিচ্ছে? হ্যাঁ, দান কে দান দিচ্ছে গো? রাজা দান দিচ্ছে? আর যে যা চাইছে দিয়ে দিচ্ছে? হ্যাঁ, সব দিয়ে দিচ্ছে? হ্যাঁ দিচ্ছে। আচ্ছা, আমি তো হারমোনিয়ামটা পেয়েছি। হারমোনিয়াম? আমার হারমোনিয়াম নাকি দানে পেয়েছে? রাধে রাধে। হ্যাঁ, ফোনটাও আমার। রাধে রাধে। একটু আসতে মা, একটু আসতে। হরিনাম যে জায়গাটায় হয় মা, বড় শান্তির জায়গা, দয়া করে কেউ কথা বলবেন না। রাধে রাধে। আচ্ছা, কি লীলাটা হচ্ছে বুঝতে পারছেন তো? দাদা ভাইরা এখানে বললো বলে নরমের যোগ্য গাইতে, সেই জন্য আমি বিস্তারিত ভেঙে বলিনি, তবে ছোট করে বলে দিই। তারপর জয় রাধে। একটু আচ্ছা, বসতে কোনো সমস্যা হচ্ছে? যদি বসতে সমস্যা হয়, অনেক জায়গা পড়ে আছে এখানে করে দিন, কিন্তু দয়া করে ডিস্টার্ব করবেন না। রাধে রাধে। হরিনাম শুনতে বসেছি, একটা লাভ তো আছে নাকি?
কি জন্য বসেছি? আমাকে দেখতে দেখতে এসেছেন? দেখতে নয় তো? রাধে রাধে। কেউ হয় আছে মা এরকম, হয়তো মনে মনে ভাবে যে কিরকম দেখতে, একটু দেখে আসি, গলাটা ভালো কিনা একবার দেখে আসি, কিন্তু ওরকম ব্যাপার না। হরিবাসরে বসার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের কৃপা। তাহলে আমাদের উদ্দেশ্যটা, মনটা এরকম ভাবে ঠিক করতে হবে যে কৃপাটা নিয়ে তারপর বাড়ি যাবে। ওই এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বেরিয়ে গেলে কোনো লাভ হবে না। রাধে রাধে। আচ্ছা, যেহেতু তোমরা বুঝতে পারছো না, আমি দাদা ভাইরা বলেছিল বলে আমি নরমের যোগ্য এমনি বলে লীলাটা ধরে নিয়েছি, তাহলে বিস্তারিত বলে দিই। এই যে লীলাটা আমরা আস্বাদন করছি, অযোধ্যার রাজা হলেন নহুষ। নহুষের পুত্র হলেন মহারাজ যজাতি। তো যজাতি তার বাবা মানে নহুষের আত্মার মুক্তির জন্য একটি যজ্ঞ করেছিলেন, যে যজ্ঞের নাম হলো নরমের যজ্ঞ। আর নরমের যজ্ঞ এই লীলাটা প্রমাণ করেছে এটাই যে হরির চরণকে ভালোবাসলে, হরির চরণকে সার করলে হরিজি তাকে কিভাবে বারে বারে রক্ষা করে যায়। সেই জন্যই একটা ছেলে ছিল, তার বয়স ছিল 8 বৎসর, অষ্টম গর্ভের সন্তান, গায়ের রং ছিল কৃষ্ণ মানে কালো, যে সর্বদাই মুখে হরিনাম করত, কৃষ্ণ নাম করত, আর ভগবানের নাম করতে করতে সে জ্বলন্ত আগুন কুণ্ড মাঝে ঝাঁপ দিয়েছিল। আর ভগবানের লীলা কৃপাটা এমন ছিল যে ভগবানের নাম নিয়ে গাইতে গাইতে ঝাঁপ দেওয়ার পর ভগবানের আশীর্বাদে একটা ফোস্কা পর্যন্ত তার গায়ে পড়েনি, যেটাই হচ্ছে নরমের যজ্ঞ। বিস্তারিত বলে দিলাম, এবার মন দিয়ে শুনুন। নারদ এখানে এবার নারদ আমাদের এখানে এরকম একজনকে দেখতে এসে ভালো মানুষের সন্ধান পেতে পেতে তাহলে হরিনামের যোগ এখানে এসেছিল। তো এখানে এসে দেখতে পাচ্ছে কি না, সবাই একসঙ্গে উত্তর দিকে ছোটাছুটি করছে। তো একজনকে জিজ্ঞাসা করে জানতে পারলো কি যে কোনো একটা রাজা দান দিচ্ছে। দানটাকে দিচ্ছে যিনি হলেন অযোধ্যার রাজা, নাম হলো তার নহুষ।